যখন পৃথিবী একজন নবীকে ফিরিয়ে দিয়েছিল, তখন একজন নারী তাকে বুকের মধ্যে টেনে নিয়েছিলেন। যখন সবাই বলেছিল এটা অসম্ভব, তখন একজন নারী বলেছিলেন, আমি বিশ্বাস করি। এই ভিডিওটা শুধু ইতিহাস নয়, এটা এক নারীর ভালোবাসা দিয়ে গড়া এক উম্মার গল্প। তিনি হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের আগে আরব সমাজ ছিল অন্ধকারে ডুবে থাকা এক সমাজ, যেখানে কন্যা সন্তান জন্ম নিলে মানুষ লজ্জায় মাথা নিচু করত। অনেকে জীবন্ত মেয়েদের কবর দিত। ঠিক সেই সমাজে জন্ম নেন এক কন্যা। তিনি একদিন হবেন রসুলের সান্ত্বনা, ইসলামের প্রথম নারী মুমিনা। তিনি জন্ম নেন কুরাইশ বংশে সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিলেন খয়লিদ ইবনে আসাদ, মক্কার সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি। ছোটবেলা থেকেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আলাদা। নির্মল চরিত্র, সততা, লজ্জাশীলতা, তার বুদ্ধিমত্তা সব মিলিয়ে তাকে সবাই ডাকত তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। তিনি কখনো মূর্তি পূজা করেননি। মদ, জুয়া, অশ্লীলতা থেকে দূরে ছিলেন। একজন নারী যিনি জাহেলিয়াতের যুগেও ছিলেন আলোর মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু ধার্মিক নারীই নন, তিনি ছিলেন মক্কার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন। সিরিয়া, ইয়েমেন পর্যন্ত তার ব্যবসা যেত। পুরুষ ব্যবসায়ীরা তার কাছে কাজ করত। তিনি কখনো কারো হক নষ্ট করেননি। সততা, ন্যায়পরায়ণতা, এই গুণের জন্য সবাই তাকে সম্মান করত। তিনি নিজের পণ্য পাঠাতেন বিশ্বস্ত লোকেদের মাধ্যমে। ঠিক তখনই তার নজরে পড়ে এক যুবক, যার নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার ব্যবসার দায়িত্ব দিলেন, আর সাথে পাঠালেন তার খাদেম মাইসারাকে। সিরিয়া যাওয়ার পথে মাইসারা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেঘ ছায়া দিচ্ছে। গাছ তাকে দেখে ঝুঁকে পড়ছে। ফিরে এসে মাইসারা সব বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। মাইসারার মুখে সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন এই যুবক সাধারণ কেউ নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারি, লজ্জাশীলতা সব কিছু খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুগ্ধ করল। তিনি নিজের বান্ধবী নাফিসা বিনতে মুনিয়ার মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। এই ছিল এক মহৎ সম্পর্কের শুরু, যেখানে ভালোবাসা ছিল, সম্মান ছিল, ত্যাগ ছিল। বিবাহ অনুষ্ঠিত হয়, মাহর নির্ধারিত হয় 20টি উট। খুতবা পড়ালেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। বিবাহের পর তাদের সংসার ছিল ভালোবাসায় ভরা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে অসম্ভব ভালোবাসতেন। তাদের সন্তানরা ছিলেন কাসিম, আবদুল্লাহ, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কাসিম ও আবদুল্লাহ ছোটবেলায় ইন্তেকাল করেন। 4 কন্যা ইসলামের যুগে বড় হন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের ঈমান ও চরিত্র শেখাতেন। ঘর ছিল নূরের ঘর। মক্কার চারপাশে পাহাড় ঘেরা এক নির্জন গুহা, হেরা গুহা। সেখানেই প্রায় আশ্রয় নিতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তখন অন্ধকারে ডুবে। মূর্তি পূজা, অন্যায়, নারী নির্যাতন, দরিদ্রের প্রতি অবহেলা, এই অন্যায় দেখে নবীজির মন ভরে যেত বেদনায়। তাই তিনি শহরের কোলাহল থেকে দূরে চলে যেতেন। চুপচাপ বসে ভাবতেন আল্লাহ, সৃষ্টি, সত্য ও ন্যায়ের কথা। রমজান মাসের এক বরকতময় রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই গুহায় একা, গভীর চিন্তায় মগ্ন। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলো পাহাড়ের গায়ে পড়ছে। হঠাৎ এক আলোকোজ্জ্বল সত্তা এসে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, এ কে? ভয় আর বিস্ময়ে তিনি স্থির হয়ে গেলেন। সেই সত্তা ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে শক্তভাবে জড়িয়ে ধরে বললেন, ইকরা, পড়ো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। গুহা থেকে নেমে এলেন কাঁপতে কাঁপতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। তারপর ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। তিনি বললেন, এ সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন। হেরা গুহার সেই রাতের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমেই ঈমান আনলেন। কোনো প্রশ্ন নয়, কোনো সন্দেহ নয়। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল। তিনি ছিলেন ইসলামের প্রথম নারী, প্রথম নামাজ আদায়কারী নারী, প্রথম দানকারী নারী। নিজের সব সম্পদ ইসলাম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে উৎসর্গ করলেন। কুরাইশরা মুসলমানদের নির্যাতন শুরু করল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধরলেন। সিবে আবু তালিব নামক এক উপত্যকায় 3 বছর কুরাইশরা বন্দি করে রেখেছিল। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সম্পদ দিয়ে সবাইকে বাঁচিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ধৈর্যের পাহাড়, ত্যাগের মূর্তি, ভালোবাসার প্রতীক, বিশ্বাসের বাতিঘর। তিনি শিখিয়ে গেলেন একজন নারী কিভাবে জাতির মা হতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভুলতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কারো প্রতি এত ঈর্ষা করিনি যতটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, খাদিজা আমাকে তখন বিশ্বাস করেছিলেন যখন সবাই অস্বীকার করেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিজরতের 3 বছর আগে ইন্তেকাল করেন। এই বছরকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নন, তিনি ছিলেন ইসলামের মা। তার জীবন আমাদের শেখায় ঈমান মানে ত্যাগ, ভালোবাসা মানে বিশ্বাস। প্রিয় দর্শক, যদি এই ভিডিও আপনাদেরকে স্পর্শ করে থাকে তাহলে সবাই লাইক দিন, শেয়ার করুন এবং আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানদার বানান। আমিন।